নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো আলোচনা জুড়ে আমার সাথেই থাকবেন। প্রথমে আসি যে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেখুন, যেখানে 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের নেতারা তো অলরেডি অনেকেই বিদেশে পালিয়েছেন, অনেকে গ্রেফতার হয়েছেন, নেতারা অনেকটাই চুপচাপ, কর্মীরাও এখন পর্যন্ত কোথাও কথা বলতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় টুকিটাকি কিছু কর্মীকে দেখা যাচ্ছে কথা বলতে, বাট অধিকাংশই চুপচাপ। সেই অবস্থানে, সেই প্রেক্ষাপটে একজন সরকারি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি তিনি ফেসবুকে এই ফ্যাসিবাদী সদ্যবিদায়ী ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পক্ষে যে অবস্থান নিয়েছেন এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তার কারণ হলো তিনি শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কটাক্ষ করে তিনার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এই পোস্টটি করেননি, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ সরকারই বলেননি। শুধু এটুকুই বলে তিনি ক্ষান্ত হননি, তিনি কিন্তু এর আগে আবু সাইদ, এই যে রংপুরে যে আবু সাইদ বুক পেতে দিয়ে নিজের জীবন দিয়েছে, সেই আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। এবং শুধু তাই নয়, তিনার প্রোফাইল ঘেটে দেখা গিয়েছে যে তিনি আওয়ামী লীগের পক্ষে সে আগে থেকেই শক্ত অবস্থানে রয়েছেন। এবং এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে এবং তিনার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এ ধরনের একটি পোস্ট করার পর থেকে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন তারা তিনাকে বীরাঙ্গনা, 24-এর বীরাঙ্গনা, 24-এর সাহসী নারী, মহিষী নারী, এমন নানান ধরনের উপাধি দিয়ে তিনাকে আরো ইনফ্লুয়েন্স করছেন এবং তিনার পক্ষে দাঁড়াচ্ছেন। আবার অপরপক্ষ যারা এই স্বৈরাচারী বিরোধী এই ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে হটিয়েছে, যে ছাত্র জনতা যারা এদের বিরুদ্ধে এখনো তারা সোচ্চার, সেই ছাত্র জনতা এই উর্মির বিচারের দাবি জানিয়েছেন। দেখুন, এই উর্মির অবস্থান ছোট করে নেওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের অফিসিয়াল একটা ফেসবুক পেজ রয়েছে, সে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা এতদিন কিন্তু সরকারকে অনেকটা অ্যাকসেপ্ট করে নিয়ে নানান ধরনের পোস্ট করেছিল, বাট উর্মির ঘটনার পর থেকে তারা সরকারকে অবৈধ বলে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে তারা নানান ধরনের কার্যক্রম, তাদের কর্মীদের, নেতাকর্মীদের উদ্বুদ্ধ করার জন্য তারা কিন্তু নানান ধরনের পোস্ট করছেন এবং নানান ধরনের কার্যক্রম কিন্তু তারা করছেন। এটাকে ছোটভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ আওয়ামী লীগ এই উর্মি, ম্যাজিস্ট্রেট উর্মির পোস্টকে কেন্দ্র করে, যেহেতু এখন তারা কেউ কথা বলতে পারছে না, একজন কথা বলেছে, এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।